ভালো আছো? পরে দেখা করছি। হ্যাঁ যাও খেয়ে আসো। আলুর পকোড়া কোন জুড়ে খাওয়াবো? বন্ধুরা, এটা হচ্ছে সেই গলার বড়া যেটা তোমাদের দিদিভাই বানিয়েছে। আওয়াজ নিশ্চয়ই আপনারা পাচ্ছেন, কুড়মুড় করছে কেমন। কাল রাতে আমার বরমশাই বাজার করে নিয়ে এসেছিল হাট থেকে, তা বাজারগুলো এখনো নামানো হয়নি। সকাল সকাল চলে এসছে আগে বাজারটা নামাতে। কি বাজার নিয়ে এসছে দেখি। বললো তো যে অনেক টাকার বাজার, 150-200 টাকার মতো বাজার নিয়ে এসছে। দেখাই তোমাদের কি বাজার নিয়ে এসছে। এটা তো বেগুন, পটল, কাঁকরোল আর কচুরমুখী। তো এই কটা বাজারের 150 টাকা, 150 টাকার বাজার। আর সবজির দাম এখন যা হয়েছে মানে কেনাই যায় না। আগের হাটে তো হচ্ছে 500 পটল আর 500 বেগুন নিয়ে এসেছিল 100 টাকা দিয়ে। তো এগুলো একটু গুছিয়ে রেখে দিই। আর এখন সবজির দাম হবে না কেন? চাষিদের মাঠে এখন সবজি নেই, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সবজিগুলো সব নষ্ট হয়ে গেছে। আর যাদের একটু উঁচু জায়গায় চাষ করছে যারা, তাদেরই সবজিগুলো আছে, আর সেজন্য এত পরিমাণে দাম, মানে আগুন ছোঁয়া দাম। কাঁকরোলগুলো বেশ সুন্দর, টাটকা টাটকা, সবই টাটকা। বেগুন পটলগুলোও টাটকা। টিনের শব্দ হচ্ছে, শুনতেই পাচ্ছ, টপ টপ করে বৃষ্টি পড়ছে। কাঁকরোল এগুলো আর তুললাম না, এগুলো একটু ধুয়ে, এর ভিতরে মাটি আছে, মাটি বালি ধুয়ে তারপরে রাখবো। কচুরমুখীগুলো আগেই রান্না করব, কারণ এগুলো কালো হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তোমার বাজার গুছানো হয়ে গেল। এর ভিতরে লেবু আছে, এই লেবুগুলো কিন্তু আমাদের গাছের লেবু। এই যে পেকে যাচ্ছে, পুরো হলুদ হয়ে গেছে আর পুরো রস ভর্তি। সময় বৃষ্টিতে ভিজে আমাদের দাদা ভাইয়ের একটু ঠান্ডা লেগে গেছে। কাল রাতে ঘুমাতে পারেনি, এত সর্দি কাশি চাপ দিয়েছিল। তাই সকাল সকাল উঠে একটু লঙ্কা আর পেঁয়াজ দিয়ে গোলা রুটি করে দিয়েছি, আর রাম তুলসীর পাতা দিয়ে আর হচ্ছে গোলমরিচ দিয়ে চা করলাম, সেটাই এখন দেব আর আমি খাবো। আমার চা রেডি হয়ে গেছে, এবার নিয়ে যাব। এই যে গোলা রুটি আর লিকার চা। আমাদের বাড়িতেই আছে তুলসী পাতা, রাম তুলসীর পাতা আর গোলমরিচ দিয়ে বেশ ঝাল ঝাল করে করেছি। সর্দি লেগেছে, খুব ভালোই লাগবে খেতে। চলো যাই না, দু একটা ইলিশের না সেন্টও থাকে না, কিছু থাকে না, তেলও বেরোয় না। ভালো নালি কালকে আবার ফেরত দিয়ে দেবো। ওই বাবা, হ্যাঁ ভেজে আমার দিয়ে দেবো, ভেজে আমার দিয়ে দেবো। আমু বাড়ি নিয়ে যাবো, তুমি যাবে না আমার। ইলিশ মাছ রাখলাম একটা, তো এটা আমি এখন কেটে নেব। এই যে কড়াই তেল গরম হয়ে গেছে, আমি ওর কালো জিরে ফোড়ন দেব, কাঁচা লঙ্কা দেব, লবণ দেব একটু, 1 চামচ হলুদ, এবার জল দিয়ে দেব। এই যে বাটিতে সর্ষে বেটে রেখেছি
তো বুঝতেই পারছো আমি কি রান্না করব, সর্ষে ইলিশ রান্না করব। জল ফুটে গেছে, আমি এবার ইলিশ মাছগুলো দিয়ে দেব। সর্ষেটা ছেঁকে দিয়ে দেব। সর্ষে দেব না, শুধু জলটাই দেব। হয়ে গেছে, এবার উপর দিয়ে একটু তেল দেব। তেল দিয়ে আমি নামিয়ে নেব। হয়ে গেল সর্ষে ইলিশ। আমরা সবাই একটা নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি, তো তোমাদের দাদা আমাদের এখানে দাঁড় করে রেখে মিষ্টি কিনতে গেছে। মিষ্টি আনলেই আমরা বেরিয়ে পড়বো। ওই যে পাশের দোকানে গিয়েছে মিষ্টি আনতে। ভালো আছে? পরে দেখা করছি। হ্যাঁ যাও খেয়ে আসো। বাইরে জায়গা রাখিস রাখো। মামির সঙ্গে দেখা হয়ে গেল। যাও বৌমা কই? বৌমা বাড়ি আছে। ও তাই তো নেই, তাই তো চারজনে যায় আছে বাড়িতে। ওই সামনে। বাবার বাড়ি গেছিলাম ঘুরতে, তো গাছের কলা পেকেছিল, তা 2 ছড়া কলা পাঠিয়ে দিয়েছিল মা। তো আমি এখন সেই কলা দিয়ে একটু বড়া করব। এই যে দেখো কলাগুলো আমি ছুলে নিয়েছি খোসা। তো 5টা কলা নিয়েছি আমি। এক কাপ ময়দা, আর 1 কাপ চালের গুঁড়ো নেব। এক কাপ চিনি দেব, আর সামান্য পরিমাণে একটু লবণ দেব। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে, আমি এবার এটা 5 মিনিট ঢেকে রেখে দেব। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি এবার এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নেব। আর এখানে তেল গরম বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ব্যাটারটা দিয়ে দেব। বন্ধুরা গ্যাসটা শেষ হয়ে গেছে, তার জন্য আমি ইন্ডাকশনে করছি। তা তেলটা বেশি গরম হয়ে গেছে বলে আমি একটু কমিয়ে দিলাম।
কলার বড়াটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। আর বাইরে তো বৃষ্টি পড়ছে, আরও ভালো লাগবে খেতে। সন্ধ্যার সময় এরকম টিফিন একটা হয়ে গেলে আমাদের আর পাইকে। তোমাদের দাদার এইসব ভাজা পোড়া খুবই পছন্দ। আর দেবো না, একটাই থাক। বুঝছো? বন্ধুরা, আজকে মা আর মেয়ের কম্পিটিশন হচ্ছে। মা বানাচ্ছে কলার বড়া আর মেয়ে বানাবে আলুর পকোড়া। আর আমি রেফারি, আমি খেয়ে দেখব কারটা ভালো, কে 100 পায় আর কে 100-র ভিতরে 10, 20, 50 পায়। তো বন্ধুরা, এই যে আমার হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নেব। সুন্দর দেখা যাচ্ছে। এবার আমার কুন্টু আলু পকোড়া বানাচ্ছে। কুন্টুর মা আগে করেছে কলার বড়া, এবার আমার কুন্টু করছে আলুর পকোড়া। বন্ধুরা, আগেই বললাম না আজ আমি রেফারি। দুটো খেয়ে দেখে বলবো কোন রান্নাটা কোনটা টেস্ট বেশি হয়েছে। তবে আমার বিশ্বাস আমার কুন্টুর সঙ্গে কুন্টুর মা পারবে না, কারণ আমার কুন্টুর একটা সুন্দর একটা কায়দা আছে, যা বানায় এত সুন্দর হয়। মাঝে একদিন সয়াবিন রান্না করেছিল বন্ধুরা, আমি এখনও ভুলতে পারি না। তারপরে চা বানায়, এত সুন্দর চা বানায়, কী সব দেয় কে জানে, রান্নাঘরে ঢুকতে দেয় না আমাদের। কিন্তু যখন খাই সে কি সুন্দর, কি বলবো। কি বলবো? আমি করছি আলুর পকোড়া, কুঞ্জুরে খাবো। বেঁকে যাচ্ছে। বন্ধুরা, এটা হচ্ছে সেই কলার বড়া যেটা তোমাদের দিদিভাই বানিয়েছে। আর এই সাইডে আছে আলুর পকোড়া, ও আমার কুন্টু বানিয়েছে, আমার কুন্টু মা। তো খেয়ে আগে দেখি, আগে কলার বড়া খাই, নাকি তোমার দিদিভাই রাগ করবে। ভালো, খারাপ না, একটু মিষ্টি মিষ্টি তো অবশ্যই লাগে, একটু কুমড়ে আছে। এবার আমার কুন্টুর হাতের আলু পকোড়া, এটা একটু চেক করি, হালকা একটু সস নেব। বন্ধুরা, সত্যি এর কোনো জবাব নেই। এই দেখুন, আপনারা বাড়ি ট্রাই করবেন, কীভাবে বানাতে হয় একদিন জানিয়ে দেবো। প্রথম প্রসেসটা তো আর দেখাতে পারিনি, ভাজার সময় থেকে দেখিয়েছি। সত্যি বন্ধুরা, আওয়াজ নিশ্চয়ই আপনারা পাচ্ছেন কুড়মুড় করছে কেমন। আমি আর একবার শোনাচ্ছি আপনাদের। কোনো কথা হবে না, কোনো কথা হবে না। জবাব নেই, A1।